একদিন গভীর বনে এক শিয়াল আর এক কচ্ছপের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। শিয়াল ছিল খুব চালাক আর তীক্ষ্ণ বুদ্ধির, কিন্তু সে ছিল অনেকটা আত্মকেন্দ্রিক। অন্যদিকে কচ্ছপ ছিল ধীরস্থির, কিন্তু তার মনে ছিল অপরিসীম ধৈর্য আর অধ্যবসায়। একসঙ্গে তাদের সময় কাটতে লাগলো, আর তারা ভালো বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল। একদিন শিয়াল কচ্ছপকে বলল, তুমি কি জানো আমি কত দ্রুত দৌড়াতে পারি? আমি যদি দৌড় শুরু করি তাহলে কেউই আমাকে ধরতে পারবে না। কচ্ছপ মুচকি হেসে বলল, আমি জানি তুমি খুব দ্রুত, কিন্তু দ্রুততা সবকিছুর সমাধান নয়। কখনো কখনো ধীরস্থিরতাই সাফল্য এনে দেয়। শিয়াল হেসে উঠল, তুমি কি আমায় চ্যালেঞ্জ দিচ্ছ? তুমি তো আমার মতো দ্রুত দৌড়াতে পারো না। কচ্ছপের চোখে বুদ্ধির ঝিলিক দেখা গেল। সে শিয়ালকে একটা প্রস্তাব দিল, চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করি, দেখা যাক কে আগে গন্তব্যে পৌঁছায়। শিয়াল তো আনন্দে আত্মহারা হয়ে গেল। সে ভাবল, এত সহজে আমি কচ্ছপকে হারাতে পারবো, তাই সে সাথে সাথেই রাজি হয়ে গেল। দুজন মিলে দৌড়ের দিন ঠিক করল। পরের দিন সকালে শিয়াল আর কচ্ছপ দৌড়ের জন্য প্রস্তুত হল। শিয়াল কৌশলে কচ্ছপের ধীরগতিকে ব্যঙ্গ করে বলল, তুমি কখনোই আমার সাথে পাল্লা দিতে পারবে না। কচ্ছপ শান্ত গলায় বলল, আমরা দেখি কে জেতে। দৌড় শুরু হলো। শিয়াল খুব দ্রুত দৌড়াতে শুরু করলো। কচ্ছপ ধীরে ধীরে এগোতে লাগলো। কিছু দূর গিয়ে শিয়াল ভাবল, কচ্ছপ তো অনেক পিছিয়ে আছে, আমি একটু বিশ্রাম নিই। কচ্ছপ আমার কাছে আসার আগেই আমি দৌড় শুরু করব। শিয়াল একটা গাছের তলায় বসে আরাম করে ঘুমিয়ে পড়ল। কিন্তু কচ্ছপ থামল না, সে ধীরে ধীরে তার পথ চলতে লাগলো। কচ্ছপ জানত যে শিয়াল খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, কিন্তু সে কোনো ভাবনায় না থেকে শুধু নিজের পথে এগিয়ে চলল। কিছুক্ষণ পরে শিয়াল ঘুম থেকে উঠে দেখল কচ্ছপ অনেক দূর এগিয়ে গেছে। সে তাড়াতাড়ি উঠে দৌড়াতে শুরু করল, কিন্তু তখন কচ্ছপ গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে। শিয়াল যত দ্রুতই দৌড়াতে থাকুক না কেন, কচ্ছপকে আর ধরতে পারল না। অবশেষে কচ্ছপ প্রথমে গন্তব্যে পৌঁছে গেল। এভাবেই শিয়াল বুঝতে পারল যে আত্মবিশ্বাস থাকা ভালো, তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ও আত্মকেন্দ্রিকতা ক্ষতির কারণ হতে পারে। আর কচ্ছপ প্রমাণ করল যে ধৈর্য আর অধ্যবসায় মানুষকে সবসময় সাফল্যের পথে নিয়ে যায়।